কোরআন প্রতিযোগিতায় সব দেশ থেকে বাংলাদেশ প্রথম হয়েছে, শুধু বাকি আছে ইরানে। 40 বছর যাবৎ বাংলাদেশ চেষ্টা করছে, ইরানে প্রথম হতে পারে নাই। এর আগে দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, কিন্তু প্রথম হতে পারে না, কারণ ইরানের প্রতিযোগীরা অনেক মজবুত, তারাই বেশিরভাগ প্রথম হয়। কিন্তু আলহামদুলিল্লাহ সব রেকর্ড ভেঙে দিয়ে বাংলাদেশ আলহামদুলিল্লাহ এবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, 1 নম্বর হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন কেউ বলতে পারবে না যে বাংলাদেশ এমন দেশে প্রথম হয় নাই। বাংলাদেশ সব দেশে গিয়ে প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ। দুবাই বলেন, সৌদি আরবে আলহামদুলিল্লাহ আমাদের 7 জন ছাত্র গিয়ে পুরস্কার নিয়ে আসছে, এবং একটা বিশ্ব রেকর্ড আছে সৌদি আরবের, সেটি হলো 10 পাড়ায়, 20 পাড়ায় এবং 30 পাড়ায় পৃথিবীর কোনো দেশ 38 বছরে প্রথম হতে পারে নাই, কিন্তু বাংলাদেশ প্রথম হয়েছে 10 পাড়ায়, প্রথম হয়েছে 20 পাড়ায়, প্রথম হয়েছে 30 পাড়ায়, মানে একই সাথে, মানে একই দিনে 3টা বিশ্ব রেকর্ড, 3 জন প্রথম হয়েছে। আমি মনে করি বাংলাদেশের এখন কোরআনের বিপ্লব চলছে, নীরব বিপ্লব, যেটি প্রকাশ করতে পারছি না আমরা। আপনারা মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দেন যে আমরা আজকের এই লাইভ থেকে সবাইকে মেসেজ দিতে চাই, আসুন আমরা আমাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ বানাই, তাদের দিয়ে আপনার দুনিয়া তো লাভ হবে, আখিরাতে অবশ্যই লাভ হবে। এই জন্য আজকে আমরা মেসেজ এটা দিই সব গার্জিয়ানকে, সব মা বাবাকে আমরা মেসেজ দিতে চাই, আসুন আমরা হাফেজ বশিরের মতো এরকম কোরআনে হাফেজ বানাই, তারা দুনিয়া তো কাজে লাগবে ইনশাল্লাহ, আখিরাতে তো কাজে লাগবে ইনশাল্লাহ। তেহরান আন্তর্জাতিক যে সম্মেলন কেন্দ্র, সেখানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, এবং আমরা ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং সকলের যে আন্তরিক যে দোয়া এর প্রেক্ষিতেই, এবং হাফেজ বশিরের যে কৃতিত্ব, আলহামদুলিল্লাহ 110টি দেশের মধ্যে সকল প্রতিযোগীকে হারিয়ে বাংলাদেশ ছাত্র হেফজের প্রতিযোগিতায় বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। পাশাপাশি হাফেজ কারি মুশফিকুর রহমান ছোট ছাত্রদের কেরাত প্রতিযোগিতায় সেও 3য় স্থান লাভ করেছে। বাংলাদেশের আরেকজন মহিলা হাফেজা, যিনি এখন কাতারে আছেন, আমাদের সাথে তেহরানে আমরা একসাথে উপস্থিত ছিলাম, উনিও ইনশাল্লাহ 3য় স্থান লাভ করেছে। বাংলাদেশ এই প্রতিযোগিতায় 3টি পুরস্কার পেয়েছে এবং প্রথম হয়েছে হাফেজ বশির। আমি দেশবাসীকে মোবারকবাদ জানাই, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছেন তাদেরকে, এবং আমাদেরকে ইনভাইট করার জন্য। আপনাদের সকলের দোয়া, তাহফিজুল কোরআন মার্কাজুল তাহফিজের সম্মানিত যিনি উস্তাদ হাফেজ শায়েখ নেসার আহমেদ নাসির সাহেবের সার্বিক তত্ত্বাবধানে এই বশির অত্যন্ত একটা কৃতিত্বপূর্ণ ছাত্র হিসেবে সেই সম্মান বয়ে নিয়ে আসছেন, আমাদের দেশের গৌরব বয়ে নিয়ে আসছেন। আমরা দেশের গৌরবের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এবং দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা ভবিষ্যতে আরও এই ধরনের প্রতিযোগিতা অংশগ্রহণ করে সুনাম বয়ে আনবে এই প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ। অবশ্যই হবে ইনশাআল্লাহ, এবং এটা হয়ে আসছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে হাফেজদেরকে ক্রেস্ট এবং উপহার প্রদান করেছেন। অবশ্যই আমাদের দেশের হবে ইনশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান সরকার, পরিচালক দিনী দাওয়া ও সংস্কৃতি বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন। আমি এই বাংলাদেশের 6 জন ছাত্রের প্রতিনিধিত্ব করেছি। অফিসার ইনচার্জ বিমানবন্দর থানা। কেমন লাগছে আসলে এই যে আমাদের দেশের ছেলেরা এটা বড় একটা অর্জন, অবশ্যই খুবই আনন্দের সংবাদ। সমস্ত বিশ্বে সে অনেক ভালো করেছে, আমাদের দেশের সুনাম, বিশ্ব চ্যাম্পিয়ন। হ্যাঁ, আমাদের দেশ এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট যারা এইসব কাজের মাধ্যমে তারা যখন বিশ্বে এই যে ফার্স্ট হয়ে এসছে, তো বাংলাদেশকে ওই সমস্ত বিশ্বে তারা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সবাই ওর জন্য দোয়া করব, তারা আরও এগিয়ে নিয়ে যাবে, সাথে সাথে বাংলাদেশও এগিয়ে যাবে, এই প্রত্যাশা, এই শুভকামনা। আর আমরা সবাই বাংলাদেশের সবাই আনন্দিত, এবং তার অভিভাবক রয়েছেন, তারাও ভবিষ্যতে সে আরও ভালো কিছু করবে সেই প্রত্যাশা করি, এবং আমি সবাই দোয়া করবেন তার জন্য, আমরা সবাই সবার জন্য দোয়া করি। জি আসলে আলহামদুলিল্লাহ, আমি ছোটোকাল থেকে যখন আমি ছোটো ছিলাম তখন স্বপ্ন দেখতাম, যখন তরিকুল ইসলাম ভাই এবং সাইফুর রহমান ভাইরা ওনারা যখন বিশ্বজয় করেছে, তখন আমি ওনাদেরকে দেখে আমার স্বপ্ন হয় যে আমি ওনাদের মতো হব। আলহামদুলিল্লাহ আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে ওনাদের দোয়া এবং ওনাদের পরামর্শে। আমার এই পর্যন্ত আসার প্রত্যেকটা পর্যায়ে ওনাদের আমার এই পর্যন্ত যতটুকু আসতে পেরেছি প্রত্যেকটা কাজে ওনাদের পরামর্শে আমি এগিয়েছি। আপনি বিশ্বজয় হওয়ার পর প্রথম কার কথা মনে পড়েছে?
যে আলহামদুলিল্লাহ আমি যখন বিশ্বজয় করছি তখন আমার শেখ সালমান নাসিরি উনি আমাকে এত কষ্ট করে পড়েছেন, এবং আমার বড় ভাই বিশ্ব ভাই আছে এবং আমার পিতামাতা এবং ইসলামিক ফাউন্ডেশন সকলের বিশেষ করে এদের কথা আমার মানে স্মরণ হয়েছে আলহামদুলিল্লাহ।